বিগত বেশ কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে খুব হইচই পড়ে গেছিলো ওয়াইটিতে, দেবলীনা নন্দী আর তার হাজবেন্ড প্রবাহ। এবং আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে করব। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে প্রবাহর তরফ থেকে বলা হয়েছে দেবলীনা নন্দী তাকে মারধর করে। তো তোমরা সমস্ত কিছু যারা এই টপিকে ভিডিও দেখেছো আশা করি জানো, আর যারা না জানো তাদেরকে আমি কিছুটা হিংস দিয়ে কিছুটা কথা বলে দিই যে দেবলীনা নন্দী নিজেকে শেষ করার জন্য অনেক কিছু করেছিল। খুব বড় এক মাপের সিঙ্গার, ভীষণ মিষ্টি একটি মেয়ে, ভীষণ ভালোবেসে ছেলেটিকে বিয়ে করেছিল। না দোষে গুণে মানুষ, সবারই দোষ আছে, সবারই গুণ আছে, সবারই ভুল আছে। আমি সবসময়তে এই কথাটাই বলি, এক হাতে কখনো তালি বাজে না। কিন্তু মেয়েটি এখানে যেটা বলার, আমার মেয়েটি সংসার করতে চেয়েছিল এবং প্রচণ্ড মনে প্রাণে ভালোবেসেছিল। তার ফল স্বরূপ তার উপর যা যা হয়েছে এবং সেটা যে মানে কতটা সত্যি সেসব নিয়েই আমি বলবো। তো প্রবাহ একজন পাইলট, দেবলীনা নন্দী একজন সাদামাটা ঘর থেকে এসে বা মানে নিজের ট্যালেন্টে অসম্ভব সুন্দর গানের গলা তার, সে আজকে একটা ভালো জায়গায় চলে গেছে এবং 2024 সালে তাদের লাভ ম্যারেজ হয়। এবং সেই লাভ ম্যারেজ হওয়ার পর থেকে মেয়েটির উপরে যে মানসিক শারীরিক সমস্ত কিছু অত্যাচার হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে মেয়েটি ব্লগিং করার সঙ্গে সঙ্গে কখনও সেগুলো দেখায়নি। সবসময় ভালো জিনিসটা, প্রচণ্ড সুখে আছি, প্রচণ্ড ভালো আছি, এটা আমাদের কাছে দেখিয়েছে এবং আমরাও সেটাকে বিশ্বাস করেছি। তারপর হঠাৎ করে একদিন খবর এলো যে 70টাই তো, হ্যাঁ 70টা না 68টা, যাই হোক এরকম টাইপের একটা কিছু একটা সংখ্যা, জাস্ট সেটা সেরকম একটা পিল খেয়ে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। যাই হোক শেষ হয়নি। এবং যখন সে ভালো হয়ে এখন মোটামুটি একটা ওদের মধ্যে একটা কেস, ডিভোর্স কেস, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা, রিকভারি কেস, মানে জিনিস রিকভারি, এ সমস্ত বিভিন্ন রকম চলছে। তার মধ্যে থেকে মানে হাজব্যান্ডের তরফ থেকে কোনো উত্তর আসেনি। অনেকেই সেখানে দোষী করেছিল মেয়েটিকে যে তুমি এত কিছু সোশ্যাল মিডিয়াতে সে বলছো তোমার হাজব্যান্ড অনেক ভালো। যা হয় এক একজনকে সাপোর্ট করে, বুঝতে পারে না কিছুই। তোমার হাজব্যান্ড অনেক ভালো, তুমি এখানে অনেক কিছু হাজব্যান্ডের নামে বলেছো, তুমি অনেক ওর সমতুল্য না তুমি, ওরা অনেক হাই স্ট্যাটাসে, তুমি ওখানে গিয়ে অশান্তি বাঁধিয়েছো, ছেলের থেকে মাকে সরিয়েছো, ব্লা 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 করে অশান্তি বাঁধিয়েছে। এগুলো স্বাভাবিক, সব ঘরেই অশান্তি হয়। কিন্তু যখন সেটা চরম আকারে হয়, একটা এরকম সেলিব্রিটি প্লাস একটি মিষ্টি মেয়ে, মা এবং মানে শাশুড়ি মা, সবাইকে সে সমান প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে। হাজব্যান্ডকে তো সে কতটা ভালোবাসে এটা একদম প্রকাশ্য। সে নার্সিংহোমের হসপিটালের বেডে শুয়েও সে এক্সপেক্ট করছিল তার দরজার দিকে তাকিয়েছে কখন তার হাজব্যান্ড আসে তাকে দেখতে এবং তাকে বলে যে তুমি চলো আমার সঙ্গে, হাত ধরো, চলো আমার সঙ্গে বাড়িতে। তো যাই হোক, সে যেটা করেছিল নিজেকে শেষ করে দেওয়ার জন্য, সেটা একেবারেই ভুল। এবং সেটার জন্য যখন ও একটা সুস্থ জীবন মানে বেঁচে আছে, তখন তাকে প্রচণ্ডভাবে খিল্লি করা হয় ফেসবুকে। ও পোস্ট করলেই আমিও দেখেছি প্রচণ্ডভাবে খিল্লি যে মানে তুমি এটা খেয়ে কী করে বেঁচে আছো, সংসার ভাঙিয়ে বেঁচে আছো, এই তো আছো দিব্যি, এর সাথে ওর সাথে ঘুরে বেড়াচ্ছো, ব্লা 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 ব্লা। এমনকি তার বেস্ট ফ্রেন্ড সায়ক, তোমরা সবাই জানো বিতর্কিত একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে সায়ক, তার সাথেও তাকে রিলেশনে মানে জোড়াতে মানুষ দুবার ভাবেনি। হ্যাঁ, তো কিছুদিন আগেও তার মা মানে দেবলীনা নন্দীর মা কিন্তু ফেসবুকে একটা আপডেট দিয়েছিল যে আমাদের জিনিসপত্রগুলো কিছু আমাদের দেওয়া হচ্ছে না, প্রচুর জিনিস আমাদের চন্দননগরের বাড়িতে, নিউ টাউনের বাড়িতে, সেখানে বারবার থানায় বলা সত্ত্বেও, অর্ডার আসা সত্ত্বেও আমাদের কোনোভাবে না প্রশাসন হেল্প করছে না আমাদের জিনিসপত্রগুলো আমরা পাচ্ছি। এই নিয়ে একটা পোস্ট করেছিল এবং বলেছিল যারা তোমরা খিল্লি করো আমার মেয়েকে নিয়ে, সে বেঁচে আছে বলে খিল্লি করছো, একদম এক্স্যাক্টলি সত্যি কথা। চলে গেলে সবাই আহারে আহারে, বাচ্চারে সায়নী যেমন চলে গেছে, ব্যাপারটা ভীষণই কষ্টের। কিন্তু দেখো সায়নীর যদি অ্যাটেম্প্ট করে যদি আবার ফিরে আসতো না, এই সায়নীকে এমনিতেই তো মেয়েটি অত্যন্ত ভালো ছিল, যে সায়নীকে নিয়ে আমি কখনো ভিডিও করিনি, কারণ আমি প্রচণ্ডভাবে মানে ওর ভিডিও দেখতাম, ভালোবাসতাম। আর মানে আমি পারিনি চলে যাওয়া সায়নীকে নিয়ে একটাও ভিডিও করতে, একটাও আপডেট দিতে পারিনি, কারণ ওরা আপডেট দিচ্ছে, আমি চাই সবাই সেখান থেকে দেখে নিক। আমি লাভ দিয়ে পড়ে ভিডিও করে আপডেট দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। সেই সায়নী তোমরা সবাই জানো, ও মারা গেছে বলে সবাই আহারে বাচারি করছে, আর ও বেঁচে থাকলে কিন্তু ওকে নিয়েও টোল্ড হতো। মানুষ এরকম, জানো তো, মানুষ এরকমই। হ্যাঁ, তোমাদের বিশ্বাস নাই হতে পারে, আমারও একটু মনে খটকা লাগে যে এতগুলো পিল খেয়ে মানে ওর শরীরটা হয়তো কোনো কারণে ওর খারাপ জিনিসটা ঘটেনি, তো সেটা কি কিছু খারাপ হয়েছে? হয়নি তো, তাহলে তার পেছনে, আর ও তো নিজে অ্যানাউন্স করেনি যে আমি এতগুলো খেয়েছি, করেছে কি? কখনও দেবলীনার চ্যানেল থেকে, দেবলীনার কাছের কেউ এটা অ্যানাউন্স করেনি। এটা
যখন হসপিটালে কি বলবো, এত কিছু কি বলার ঠিক, হসপিটালে প্রশাসনের সবাই যখন এটাকে নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল, সেই মাধ্যমে কিছু প্যাকেট দেখে তখন মানে এটাকে জানা গেছে এবং এটা মানে কি বলবো আপডেট দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, তারপরে কাছের লোকেরা, যে এতগুলো পিলও খেয়েছিল। সেই থেকে কিন্তু ওকে কেউ মানে মানে কিছু নেগেটিভ কিছু মানুষ, মেয়েরাই তো মেয়েদের চরম শত্রু, তারা কিন্তু এদেরকে ছাড়েনি। হ্যাঁ, আমিও কিন্তু ওর কিছু ভুল নিয়ে ভিডিও করেছি, ওর কিছু ভুল নিয়ে আমিও একটা নেগেটিভ ভিডিও করেছিলাম, মনে সন্দেহ হয়েছিল। কিন্তু একটা মেয়ে যখন তার হাজব্যান্ডকে ভালোবেসে হাজব্যান্ডের দোষগুলো ঢাকতে যায়, তার কি খুব অপরাধ? এই অপরাধটাই ও করে ফেলেছিল। তো এতদিন পরে কেন এই কথা বলছি, এতদিন পরে বলার কারণ যে ফেসবুকে যে আপডেটটা, এটা অনেকে বিশ্বাস করছে এবং অনেকে উল্টো পাল্টা ভিডিও করে চলেছে। ইউটিউবে কেউ সেভাবে করেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে প্রচণ্ডভাবে ভাইরাল ফেস তো সব জায়গাতেই থাকতে পারে, কিন্তু প্রচণ্ড বাজেভাবে ফেসবুকে বাজে বাজে কমেন্ট এবং কিছু বাজে ভিডিওর সম্মুখীন ওকে হতে হচ্ছে, যেটা ইললিগাল। এবং কালকে ও কিন্তু ওর দুজন লয়ারকে নিয়ে পুরো আপডেট দিতে বসে পড়েছে, সব সত্যিটা জানানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে ওকে থাকতে হবে, সোশ্যাল মিডিয়াতেই ওদের সব মানে গান বলো, তোমার ব্লগিং বলো, যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে, তারপরে প্রচুর শাড়ি জামা কাপড়ের প্রমোশনাল ভিডিওগুলো করে, ব্লাউজের দোকানের সমস্ত কিছুই দেখি আমি, গয়নাগাটি। তো সেই জায়গা থেকে ওকে সোশ্যাল মিডিয়াতে ওকে একটা ক্লিয়ারেন্স দিতে হবে যে তোমরা যেটা শুনছো, যা আপডেট ওই তরফ থেকে এসছে, সেটা পুরোপুরি মিথ্যে। তো জানা যাচ্ছে কি এর আগেও জানা গেছে যে রাজারহাটের বাড়িতে, নিউটনের বাড়িতে তার মার ঢোকা বারণ ছিল, মা নিচে দাঁড়িয়ে থাকতো, ওপর থেকে ও নামলে তারপরে যেত। মানে বিয়ের পরে জাস্ট বিয়ে হয়েছে, ভাবো নরপিচাস ওই মানুষটি, নরপিচাসই বলবো। হ্যাঁ, শুধু একটা ভালো চাকরি করে মানে বউয়ের দেওয়া গিফট নিয়ে একটা ফেস ভ্যালু তৈরি করা ছেলে, তারপরে এত কিছুর পরেও আপডেট দিচ্ছে যে দেবলীনা ওর গায়ে হাত তোলে। ভাই, তুমি খুব কাঁচা খেলোয়াড়, অতটাও তুমি খেলতে পারছো না। এবার এই নেশা নিয়ে ভিডিও করতে করতে তো মানে অবস্থা খারাপ হয়ে গেল, নেশা ছাড়ছে না। এই ঘরের লাইটটা একটু অন্যরকম, আমি সিটিং রুমে বসে আছি, মেয়ে ওই ঘরে আজকে ওর স্যার জামাই ষষ্ঠীতে গেছে, এই টাইমের পড়া থাকে, তাই পড়া নেই বলে ও ওই ঘরে পড়ছে। আর ওই সব ঘরে যাচ্ছি না, কারণ এসি চালাতে হবে। এই ঘরটা এসি নেই, আমি খোলামেলা বলে এই ঘরটায় আমি নন এসিতে বসেই কথা বলছি, সিটিং রুম। আর খুব কাক ফাক ডাকছে, আর লাইটটাও একটু অন্য রকমের লাইট, এক একটা ঘরে এক এক রকম লাইট হয়। তো ওসব কথা ছাড়ো, যেটা বলার যে নিউ টাউনে জাস্ট বিয়ে হয়েছে, এই নরপিচাসের সাথে জাস্ট বিয়ে হয়েছে, বিয়ের পরে জিনিসপত্র সব কিছু নেওয়া ঠাওয়া হয়ে গেল, হাসি মুখে বেশ বিয়ে করলো। আমি বুঝতে পারি না মেয়েটা কি বিয়ের আগে একটুও বোঝেনি। মেয়েটা খুব সরল হয় অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না হলেও মাঝে মধ্যে ভালোবেসে না মেয়েটা পুরো পাগল হয়ে যায়। তো যাই হোক, বিয়ের জাস্ট কদিনের পরেই কিন্তু ওর মার সঙ্গে একটা সমস্যা তৈরি হচ্ছে। আমি একটা জিনিস আমার মানে কিছুতেই মাথায় ঢোকে না, এরা কী শিক্ষায় শিক্ষিত হয়েছে। একটা মা, তার গায়ের রঙ একটু কালো, তো বিয়ের আগে সে দেখেছে, তার অপরাধটা এটাই যে তাকে দেখতে খুব বেশি সুন্দরী নয়, তার রূপটা এখানে মানে অনেক কিছু হয়ে গেল। এই কোন সমাজে বাস করি আমরা? মানে শিক্ষিত মানুষদের যদি মেন্টালিটি এটা হয়, তাহলে অশিক্ষিতরা কোথায় যাবে বলো তো? এই যে মা, তারপরে মার সাথে ওর সম্পর্ক রাখা যাবে না, মার সাথে কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না, মার সঙ্গে মেলামেশা করা যাবে না। বিয়ের এক সপ্তাহ পরে থাইল্যান্ড বেড়াতে গেছে, সেখানে গিয়ে যখন শারীরিক মানসিক অত্যাচার করেছে দেবলীনা, তখনও ব্যাপারটা কেন বলেনি? এটা আমার দেবলীনার উপর একটা প্রশ্ন। তোমার তখনই তোমার উচিত ছিল যে একে ঠিক করা যাবে না, অ্যাডিক্টেড লোককে ঠিক করা যায় না, সুস্থ মানুষকে ঠিক করা যায়, তখনই তোমার সেখান থেকেই প্রতিবাদ করা উচিত ছিল। হয়তো তুমি ভেবেছিলে আমার ভালোবাসায় ওকে ভরিয়ে রাখবো, মেয়েরা যেটা ভাবে আর কি, প্রতিটা মেয়েরা ভাবে আমার ভালোবাসায় ভরিয়ে রাখবো, আমার ভালোবাসা দিলে ও ঠিক অন্যরকম হয়ে যাবে, যেটা তুমি সর্বোপরি ভুল। তোমাদের মতো সেলিব্রিটিরা যদি এরকম করে, তাহলে আর মানুষরা কী করবে? সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। আমি বারবারই বলবো, প্রতিটা মেয়ের প্রতিবাদ করা উচিত, সহ্য না করা উচিত। টুকটাক ভুলভ্রান্তি, টুকটাক ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বলছি না যে এক মিনিটে সংসারটাকে ভেঙে দাও। বিশেষ করে ছেলে মেয়ে হয়ে গেলে তো সেটা করাটা ছেলে মেয়েদের একটা লাইফ নিয়ে একটা বড় প্রশ্ন, ওদেরকে বাইরে কীভাবে জবাবদিহি করতে হবে। যদিও আজকালকার দিনের ছেলেমেয়েরা ভীষণভাবে স্মার্ট, ওরা অত গা ঠাও লাগায় না। আমার মেয়ে তো এসে কত বন্ধুদের কথা বলে, জানো তো মা, ওর মা এরকম, ওর বাবা এরকম, ও বলেছে কষ্ট পায়, বলি তোদের কাছে এগুলো গল্প করে? হ্যাঁ, বলছে হ্যাঁ, কী হয়েছে, কোনো ব্যাপার না, আমরা তোমাদের মতো না, যেটা ঠিক আমরা সেটা ওকে ঠিক বুদ্ধি দিই। তো
শুনেছি হানিমুনে যাওয়ার থেকেই ওর প্রকাশ পেয়েছে শুধু ড্রিঙ্ক নয়, ড্রাগ অ্যাডিক্ট একটা ছেলেকে বিয়ে করে কী করে ঠিক হবে। সঞ্জয় দত্ত কতকে আমরা মানে চিনি না, সঞ্জয় দত্তকে ড্রাগ অ্যাডিক্টের কথা মনে পড়লেই, হিরোইন, ড্রাগ এগুলো মনে পড়লে আমাদের আগে সঞ্জয় দত্তের কথাই মনে পড়ে। তো সঞ্জয় দত্ত জীবনটা, যে সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাটা সঞ্জু বলি, যে সঞ্জু সিনেমাটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে ওর জীবন কাহিনী। বা আরও একটা কী সিনেমা যেন, তো মনে পড়ছে না এক্স্যাক্টলি, ঠিক আমরা জানি এই যে আশিকি টু এর যেরকম মানে অ্যাডিক্টেড মানুষকে বিয়ে করে কোনো দিন যে কেউ সুখী হতে পারে না। তো সঞ্জয় দত্ত বলেছিল যে মানে ওকে অনেক কিছু ভুলভাল করা হয়েছিল। যাই হোক, ওসব বিতর্কিত বিষয় নিয়ে আমি কথা বলছি না। ওরা সেলিব্রিটি, ওরা হাই লেভেলের সেলিব্রিটি, ওরা ওদেরকে গুছিয়ে নিয়েছে নানা টানাপোড়ানের মধ্যে থেকে। কিন্তু দেবলীনা ওই লেভেলের সেলিব্রিটিও নয় যে এইগুলো মেনে নিয়ে এইগুলো সব কিছু দেখে ও সহ্য করবে। তো এরকম লোকের সঙ্গে বসবাস করা খুবই কষ্টকর, তবুও চেষ্টা করেছে কিন্তু হয়নি। এবং কেস এবং ওর মানে এনার লয়াররা প্রচণ্ডভাবে কনফিডেন্ট যেভাবে কেস সাজানো হয়েছে ওর রেহাই পাওয়া আর কোনো রাস্তা নেই। তো যদি সত্যি সত্যি অন্যায় করে, হাত জোর করে রিকোয়েস্ট করবো যে সত্যি এরকম ধরনের মানুষের শাস্তি হওয়া উচিত। একটা মেয়ে তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না, তার টাকা পয়সায় ফুর্তি করছো না, পাইলট কি মাইনে পায় না পায়, সেটা কোথায় যায় সেটা সেই জানে। কিন্তু ফুর্তি মানে আনন্দ ফুর্তি, বেড়াতে যাওয়া, 50-50 দেওয়া, হানিমুনের যাওয়ার শুনেছি টাকা, সমস্ত কিছু এই মেয়েটা থেকে নিংড়ে নেবে। তারপরে কোনো ভালোবাসা নেই, হ্যাঁ, গায়ে হাত তোলা, মানে গালশিটে দাগ পর্যন্ত ছিল। ও মেকআপ করে, যেটা লয়াররা বললো, যেটা মেকআপ করে ও এসেছে বলে বুঝতে পারেনি, কিন্তু অনেকে এটাতে সাক্ষী দিতে রাজি হয়েছে যারা ওই কালশিটের দাগটা দেখেছে এবং একদম প্রমাণিত যে এই কালশিটের দাগটা মানে কে করেছে। কারণ কিছু কিছু ভিডিও ক্লিপ তাদের কাছে চলে এসছে, কে ভিডিও করেছে, কী ভিডিও করেছে, কেন পূর্বাকার ভিডিও করেছে, এটা না তারা ক্লিয়ার করছে না আমি তোমাদের কাছে বলতে পারবো। এবং বারবার নাকি গায়ে হাত তুলতো এবং বলতো তুমি মরে যাও। বলো তো, তুমি একটা মানুষ ভালোবেসে বিয়ে করে তাকে যদি প্রত্যেক নিয়ত বলা হয় তুমি মরে যাও, তুমি বেঁচে আছো কেন, তুমি মরে যাও, তুমি বেঁচে আছো কেন, সে আর কী করবে? যদিও যেটা করতে গেছিল ওটা ক্রাইম, আইনের চোখে কিন্তু তারও পরম শাস্তি হয়। ওই অ্যাটেম্পটা করতে যাওয়ার জন্য সে যদি ফিরে আসে তাকেও কিন্তু তার এগেনস্টেও কিন্তু মানে আইন আছে এবং তার এগেনস্টেও কিন্তু একটা কেস হওয়া স্বাভাবিক হয়, এটা আমি শুনেছি। হ্যাঁ, তারপরে সে প্রতিনিয়ত যদি মেন্টাল এইভাবে একটা মানুষকে হ্যারাস করে যে কিছু থেকে কিছু না, তার কোনো দোষ নেই, তার স্বভাব চরিত্রে কোনো দোষ নেই, কি না তাকে সহ্য করতে পারছি না, সে তার মার সাথে মিশছে, এই প্রবলেম, মাকে তুমি ছেড়ে দাও, আর তোমাকে আমার সহ্য হচ্ছে না, কারণটা আর কিচ্ছু জানাবো না, তোমাকে আর সহ্য হচ্ছে না। তো দেবলীনা সেই সব কথাগুলি আমাদের কাছে ক্লিয়ার করলো। তারপরে লয়াররা যেটা বললো, ওর এগেনস্টে যেটা কেসটা দিল, কি 76 হবে বোধ হয়, সেকশন 76-এ যে কেসটা দিল একদম নন বেলেবল কেস। মানে ওই কেসটা যখনই মানে ইস্যু হবে তখন কোনো ধরনের আর ছাড়া পাওয়ারও রাস্তা নেই, কোনো ধরনের জামিন পাবে না। সেই কেসটা হচ্ছে এরা মানে দিয়েছে কেন, এই যে প্রচণ্ডভাবে শারীরিক অত্যাচারের যে প্রমাণ, একটা মহিলাকে অত্যাচার করা, এইটা যে মানে কত বড় অপমান, মহিলা এবং বাচ্চাদের গায়ে যদি তুমি অত্যাচার করো এবং সেটা যদি প্রমাণিত হয়, তোমরা সবাই জানো, আইন যারা জানো যে কত বড় প্রমাণ। তো দেবলীনার লয়ারের তরফ থেকে সেটা ক্লিয়ার ওদের হাতে প্রমাণ এসছে এবং ওরা ভীষণ কনফিডেন্ট এটা করবে। তো যাই হোক, মামলা হচ্ছে, সমস্ত মামলার মতো হচ্ছে, কিন্তু এর মধ্যে আরও শোনা যাচ্ছে যে ওর ওই যে কেন যে চশমা পরে আছি, কেন ওর হাতের মোটা মানতাসা, চুড়ি এবং অনেক কিছু, যেটা বললেন লয়া, গয়নাগাটি, কিছুতেই সেগুলো দিচ্ছে না। কেন এত লোভ কিসের? মেয়েটাকে মরে যেতে চেয়েছো, বলেছো মেয়েটাকে পছন্দ করছো না, তারপরে তার জিনিসের উপর লোভ কেন এত লোভী? তোমাকে মাইনে দেয় না? এবং যদি ধরা পড়ে ও নাকি এমন খেত, বাবা মানুষ কি শুরু করেছে। ওর যদি ডিউটি থাকতো বা সকালবেলা, ও আগের দিন ভোরবেলা থেকে খেতে থাকতো, কারণ ডিউটিতে 24 ঘন্টার আগে কিছু খাওয়া যাবে না, তাহলে ডিউটিতে ঢোকার আগে টেস্ট করতে হয়, মেডিকেল টেস্ট দিতে হয়। তো প্রত্যেক বারবারই মেডিকেল টেস্ট দিতে হয়। আমার বাবা যখন জাহাজে উঠতো পুরো ফুল বডি মেডিকেল টেস্ট, এবং নাবার সময়ও মেডিকেল টেস্ট, এবং আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠালে প্রচণ্ডভাবে মেডিকেল, যার জন্য আমার বাবা কোনো একটা ওষুধ খেতে হয়নি বাবা মৃত্যুর আগে অবধি বাবা একদম সুস্থ ছিল এবং মানে ভীষণভাবে ফিট, কারণ বাবার ডাক্তার দেখাতেই হয়নি বাড়িতে সে কখনো, কারণ বাবার তো মেডিকেল চেক আপ হতো। বিদেশেই তো বাবার কন্টিনিউয়াস, জাহাজে ওঠার আগে বম্বে থেকে হতো, আর বিদেশে যখন করতো সমানে চেক আপ হতো।
তো এনারও তাই, এই যে এখন যতবারই এ প্লেনে জয়েন করবে, যতবারই সে বসবে পাইলটের সিটে, ততবার তাকে কিন্তু ডিউটি জয়েন করার আগে মেডিকেল একটা দিতে হয়। তো সেই জায়গা থেকে ধরা পড়ে যাবে যে ও এই সমস্ত করেছে। তাই ও কী করতো, আগের দিন সকাল থেকে সে শুরু করতো চায়ের বদলে। মানে ভাবতে পারো দেবলীনা কী সহ্য করেছে। দেবলীনাকে যারা ভুল বুঝছো তারা নিজেদেরকে এই জায়গায় রাখো। হ্যাঁ, একটা মেয়ের জেদ হতে পারে, একটা মেয়ের রাগ হতে পারে, এইগুলো কোনো বড়সড় অপরাধ নয়, কিন্তু এইগুলো অপরাধ। একটা মেয়েকে কেন এইভাবে তোমরা মানে অত্যাচার করবে? আর তারপরে আবার বড় মুখ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছ যে ও তোমার উপর অত্যাচার করতো। যেগুলো সাজাচ্ছে লয়াররা, যে কনফিডেন্ট ওরা, বাঁচতে পারবে? এইভাবে কেউ নেশা করতে পারে? এইভাবে এই যে গাড়িতে আমি এও দেখেছি, যখন এয়ারপোর্টে ডিউটি জয়েন করতে যেত, রাজারহাটের বাড়ি থেকেও ড্রাইভ করে আসতো, একটা হাসি খুশি সুন্দরী মেয়ে। আর যারা বলছো না কি কেন বেঁচে আছো, কি করে বেঁচে আছো, তাদেরকে সত্যি কিছু বলার নেই। সত্যি কথা, একটা মা যখন সেই ভিডিওগুলো দেখে, আর ও যখন দেখে যে আমার মৃত্যুটাকে কি তাহলে আমার বেঁচে থাকাটাকে কি কেউ পছন্দ করছে না, তারপর সে যদি আবার কিছু একটা করতে যায়, তোমরা মানে যারা বলো তারা কি হিসেবে বলো আমি কিছু জানি না। তবে এইটা একদম মানে যদি লয়াররা যদি প্রুফ দিতে পারে, সেরকমভাবে যদি কিছু না হয়, তাহলে ও শাস্তি পাবে, ভুলের শাস্তি পাবে। ডিভোর্সের জায়গায় সে তো আলাদা থাকলেই একটা মৌখিক ডিভোর্স হয়ে গেল, সব কিছু হয়ে গেল। কিন্তু কারাগারের পেছনে যখন যাবে সেটা কী হবে, এবং সেটা যাওয়া উচিত কি না বলো তোমরা ভিউয়ার্সরা, উচিত কি না বলো? তো এইটুকুই প্রমাণ, মানে এইটুকুই কথা বলার তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা মনে করো আমার কথাগুলো ঠিক, অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখলাম। কালকে দেখেছি এই ভিডিওটা, ইউটিউবে দেখেছি, ইউটিউবেই তো বোধহয় দেখলাম না, ফেসবুকে বুঝলাম না, ইউটিউবে। হ্যাঁ, দুজন লয়ার লয়ারকে মাঝখানে দুপাশে রেখে মাঝখানে ও বসে ক্ল্যারিফিকেশন দিচ্ছে। সেখান থেকে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে গেল, যেগুলো ও বলতে পারছিল না। ওর দুজন লয়ার এটা বলছে। তবে মহাভাষা ফাঁসবে, এই ছেলেটি মহাভাষা ফাঁসবে, যা করে রেখেছে, যা কীর্তন করে রেখে দিয়েছে, ও মহাভাষা ফাঁসবে। তো দেবলীনার পাশে আছি, সাথে আছি এইভাবেই মানসিক দিক থেকে। যেহেতু একটা মহিলা, যেহেতু একটা মেয়ে, আমিও চাই মেয়েরা অত্যাচারিত না হোক, মেয়েরা বিচার পাক, এটুকুই বলার তোমাদের। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। টাটা।